কানাইঘাটের আকুনি মাদ্রাসা মাঠে জানাজার পর গ্রামের কবরস্থানে সমাহিত হলেন কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের 5 রেমিটেন্স যোদ্ধা। এর আগে সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের মরদেহ। উপার্জনকারী একমাত্র সদস্যকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে 5টি পরিবার। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। বিমানবন্দরে অপেক্ষা প্রিয়জন আসার, তবে এ অপেক্ষা আনন্দের নয়, বেদনার। সকালে বিমানযোগে দোহা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত 5 প্রবাসীর মরদেহ। মরদেহ গ্রহণের সময় আবেগ আপ্লুত ছিলেন স্বজনরা। জানান, শুধু 5 জন প্রবাসীর নয়, 5টি স্বপ্নেরও মৃত্যু হয়েছে। 2 মাস আগে ছুটি কাটিয়ে বাড়ি থেকে গেছে, তো এখন আমার ফ্যামিলি একমাত্র আমি ছাড়া আর কেউ নেই। আমার আব্বালাই হলে দোয়া করবা, আর আমরা অনেক টাকা ঋণ, আমরা 5 ভাই বোন। এখন তার তো মনে করো বাচ্চা কাচ্চা 5 জন আসন, এরপরে তার পরিবারের কোনো কিছু নাই। দাফনের খরচ বাবদ 5 পরিবারকে সরকারের পক্ষ থেকে 35,000 টাকা করে অনুদান দেয়া হয়। লাশ পরিবহন ও দাফন বাবদ 35,000 টাকার চেক আমরা মৃতের পরিবারকে আমরা এখান থেকে হস্তান্তর করব। যারা মারা গেছেন অত্যন্ত হতদরিদ্র পরিবারগুলা, আমি সরকারের আর্থিক সাহায্য এবং সহযোগিতা কামনা করি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার কথা জানান স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক নেতারা। তাদের জীবন এবং জীবিকা নির্বাহের জন্য একটি তাদের প্রয়োজনের তাগিদে সেই সুব্যবস্থাপনাটুকু সরকার সেই পদক্ষেপটুকু ইতিমধ্যে নিয়েছে। সংসদে আমিও এগুলো উত্থাপন করেছিলাম যে বিদেশে যদি আমাদের কোনো নাগরিক মারা যায়, তাকে সরকারি খরচে যাতে দেশে সসম্মানের সাথে আনা হয়। বাদ জোহর স্থানীয় আকুনি মাদ্রাসা মাঠে জানাজার পর গ্রামের কবরস্থানে তাদের দাফন করা হয়। 21 এপ্রিল কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান কানাইঘাটের গাছবাড়ি এলাকার আব্দুল কাদের, মুস্তাক আহমদ, জুবায়ের আহমদ, জসিমউদ্দিন ও জিবাল আহমদ। ছুটি কেটে কিন্তু গিয়েছিলেন। সমর ইসলাম, 21 টেলিভিশন।